ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا مولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই আমরা নামাজে যে দুরূদ পাঠ করি এই দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ये हम सब मुसाफिर हैं ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सुब्हानक ला इल्म लना
إلا ما علمتنا وقنا عذاب النار وعذاب يوم المحشرات آمين برحمتك يا أرحم الراحمين الحمد لله আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা বাগডাঙ্গা নড়াইল সদর নড়াইল এর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে আজকের ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ইমরান হুসাইন দামাত বারাকাতুহুম হুজুর আমার পাশে আছেন। আজকের মাহফিলে অন্যান্য ওয়াইদিন বৃন্দ আলোচনা করেছেন, আলোচনা করবেন। উপস্থিত আছেন ওয়াজের মঞ্চে নবীর সৈনিক, নবীর ওয়ারিসিন উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে আগত তাওহীদি জনতা, ইসলাম প্রিয়, রসুল প্রিয় আল্লাহর খাস বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। একটা বছর পরে আবারও গ্রামের সর্বস্তরের মানুষের সাথে দেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আত্মীয়তার বন্ধনকে অটুট করার জন্য আদেশ করেছেন, সম্পর্ক ছিন্ন করতে আল্লাহ নবী নিষেধ করেছেন, সেই সম্পর্কটাকে জোরালো করার জন্য আমাদের এই বাগডাঙ্গা গ্রামে, আপনারা জানেন এক সময় বাগডাঙ্গা গ্রামে কোনো আলেম ছিল না, হাফেজ ছিল না, কোনো মুফতি ছিল না, কোনো মেয়ে আলেমা ছিল না। এখন আমাদের বাগডাঙ্গা আলহামদুলিল্লাহ খোঁজ করলে 2-4-5 জন মুফতি পাওয়া যায়, মাওলানা পাওয়া যায়, হাফেজে কোরআনদেরকে পাওয়া যায়। আমাদের বাগডাঙ্গায় দেখতে দেখতে 2টা মাদ্রাসা হয়েছে, একটা কওমি মাদ্রাসা, বিয়ে খান হাফেজিয়া মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আমাদের ছোট বাগডাঙ্গায় আরেকটা মাদ্রাসা। আমাদের গ্রামে স্কুল আছে। আমাদের গ্রামে মোট কথা আমরা অন্যর কারোর কাছে আমরা দ্বারস্থ নয়, আমরা বাগডাঙ্গা গ্রামবাসী। আল্লাহ পাক আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? অসংখ্য গ্রাম এমন পাওয়া যাবে আমাদের গ্রামের থেকে আয়তন বড়, কিন্তু এত প্রতিষ্ঠান এবং এত সুন্দর নাই। সেখানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে খুশি নাকি বেজার? খুশি তো 2 ভাবে হওয়া যায়। একটা হলো যদি আগের থেকে ঘোষণা দিয়ে দেয় যে খিচুড়ির ব্যবস্থা আছে। এখন তো বর্তমান ওয়াজের প্যান্ডেলে লোক কম, তার কারণ হলো ওয়াজের প্যান্ডেলে বসলে তখন কিছু পাওয়া যায় না, শুধু শুধু বসে হাত পাও ব্যথা হয়ে যায়। গ্রামের ভাষায় বলতেছি, হাত পাও ব্যথা হয়ে যায়, কোনো কিছু পাওয়া যায় না। এই জন্য হুজুরাও চালাক হয়ে গেছে, কয় কি যে কিছু ব্যবস্থা আছে তো বড়। এই কথা শুনলে আবার কিছু লোক হয়, তো প্রথম দিক দিয়ে চাপে না, লাস্টের দিক দিয়ে চাপে, তখন খিচুড়ি দেবে। এখন হুজুর তো চালাকও আছে। রাস্তার পাশে বিশাল বড় এক চুলা খুঁজছে, কুইতে বিশাল বড় এক ড্যাগ পাতিল দিয়ে ভিতরে চামচ দিয়ে খালি বার হচ্ছে, কিন্তু ভিতরে কিছু নাই, পানিও নাই, কিছুও নাই, ড্যাগ বড় হচ্ছে। ওয়াজ মাহফিল হবে, যখন যত মানুষ যাচ্ছে, আর নতুন করে মাইকিং করার দরকার নেই। আরে বাবা, বিশাল বড় ড্যাগ দেখলাম বাগডাঙ্গায় আজকে, মনে হয় খিচুড়ি হবে 10 ড্যাগ। এত খাবে নাকি? চল আমরা থালবাটি নিয়ে যাই।
যদি এই নিয়েতে আমরা এখানে বসে থাকি, তাহলে আপনারা বলেন তো দেখি সওয়াব পাবো না পাবো না? সওয়াব হবে। এজন্য এই নিয়ত যদি কারো থেকে থাকে, নিয়তটা পরিবর্তন করে ফেলি। আমরা এখানে আসছি কার জন্য ভাই বলেন? আল্লাহর জন্য। কার জন্য আসছি? আর কিসের জন্য আসছি? জান্নাত পাওয়ার জন্য। কিসের জন্য বলেন? জান্নাত পাওয়ার জন্য। আর কিসের জন্য আসছি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক কি ঠিক না? ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফের 5667 নম্বর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده سبحان الله। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যখন কিছু মানুষ এক জায়গায় বসে, কিসের জন্য? কুরআন তেলাওয়াত করার জন্য। আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কেউ কোরআন তেলাওয়াত করছে, কোরআনের দর্স দিচ্ছে, আর কিছু মানুষ তার সামনে বসে আছে। এইরকম যখন এক একত্রিত মানুষ হয়, ওই জায়গায় যদিও লোক সংখ্যা অনেক কম দেখা যায়, কিন্তু এই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নাজাতের ওসিলা বানাইয়া দেয়। কারণ আমরা তো দুনিয়ার মানুষ, নগদে বিশ্বাসী। আর বাকি কবে আল্লাহ দেবে না দেবে এর কোনো ই নাই, নগদে বিশ্বাসী। আল্লাহ বলেন তোমার জন্য নগদেও কিছু আছে। আল্লাহ বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যে মানুষগুলো তোমরা দেখতে পাও ওয়াজের প্যান্ডেলে বসে আছেন, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে যত সাকিনা নামক প্রশান্তি আছে, আমি আমার বান্দাকে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, দুনিয়ার যত রাজা বাদশা আছে, সব রাজা বাদশা পাহারাদারির জন্য, গাইডের জন্য দারওয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে, স্পেশাল সচিব আছে, কিন্তু তাদের সবারই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হয়তো মানুষ একদিন না একদিন তার রাজত্ব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যায়। কিন্তু যে সমস্ত মানুষগুলো একটা জায়গায় বসিয়া আমার আল্লাহর আলোচনা শোনার জন্য, জান্নাতের আলোচনা শোনার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, যখন কোন মানুষ এক জায়গায় একত্রিত হয়, আমার নবীজি বলেছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাতহুমুল মালায়েকা, ওই জায়গাটা আমি আল্লাহ ফেরেশতাদের দ্বারা বেষ্টনী করে নেয়। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা আরশ থেকে আমার বান্দাদের জন্য যে রহমত স্পেশাল করে রেখেছি, এই রহমত কিন্তু দুনিয়ার সবাই প্রাপ্য না, সবাই কিন্তু পায় না। একমাত্র আমার আল্লাহ যাকে পছন্দ করে আর যাকে ভালোবাসে তার জন্য আমার আল্লাহ তাআলা রহমত নামক স্পেশাল অফারটা রেখে দেয়। আমার আল্লাহ বলেন ওই বান্দার উপরে আমি আল্লাহ রহমত নাযিল করে দেই। রহমত নাযিল করে দিয়ে শুধু শেষ নয়, আমার আল্লাহ বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়ার মানুষ যেমন আসমানের তারকা দেখে আলো জ্বলে, যেমন তারকা মিটিমিটি করে জ্বলে, ঠিক তেমনি ভাবে আসমান ওরা দুনিয়ার কিছু কিছু জায়গায় আলো দেখতে পায়, আলো জ্বলতেছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়ার সব জায়গায় অন্ধকার, বাগডাঙ্গায় কেন আলো জ্বলে? বলে যাও ফেরেশতা যে দেখো। ফেরেশতারা হাদিসের মধ্যে আসছে এইভাবে নাযিল হয়, একজন আরেকজনের ঘাড়ের পরে দাঁড়াইতে দাঁড়াইতে আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতা কি দেখলা? দুনিয়ায় আলো জ্বলে কেন? আমাদেরকে তো জিজ্ঞাসা করলে আমরা উত্তর দেবে এতগুলো লাইট লাগাইছে হুজুর আপনি দেখেন না, আলো দেখতে পাই, ফেরেশতা বোঝেন না কেন দেখেন?
আসলে বিষয়টা কি তাই? এই দুনিয়ার এই আলো কত দূর পর্যন্ত যাবে কোন তো? কতটুকু তো যাইতে পারে, বেশি দূর তো যাবে না। কিন্তু এই আলোর কথা আমার আল্লাহ তাআলার ফেরেশতারা এই আলোর কথা বলে নাই, যে আলো মানুষের অন্তরের ভিতরে উদয় হয়, যে আলো উদয় হলে মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পায়, যে আলো অন্তরে উদয় হলে মানুষ জান্নাতের রাস্তা দেখতে পায়, যে আলো মানুষের অন্তরে সেট হলে জাহান্নামের আগুন থেকে কিভাবে মুক্তি পায় এইরকম মজলিস সুস্থ থাকে, যে আলো মানুষের ভিতর ফিট করলে, যে আলো মানুষের ভিতর সেট হলে এই মানুষটা আগে যত মদ খেত, গাঁজা খেত, যাই করতো না কেন সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহকে খুশি করার জন্য আদ্যপান্ত রাত দিবারাত্র 24 ঘন্টা হয়রান হয়ে ঘুরতে থাকে। এই হলো সেই আলো। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, কি দেখলা? দুনিয়ায় আলো জ্বলে কেন? বলে আল্লাহ তোমার কিছু বান্দা বসে আছে দুনিয়ায় একটা জায়গা, কিসের আশায়? বলে আল্লাহ আপনার বান্দারা ওখানে বসে আছে আপনার কাছে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আর আপনি আল্লাহ আপনাকে দেখে নাই, আপনাকে না দেখিয়া গায়েবের পরে ঈমান এনেছে। কালকে আমাদের ময়দানে যখন তাদেরকে ফয়সালা করবেন, যেন জান্নাতের ফয়সালা করেন। জান্নাতের ফয়সালা করে শুধু শেষ করলে তাদের আবদার পূরণ হবে না। তার কারণ হলো জান্নাতে যখন মানুষ সবাই যাবে, যাওয়ার পরে লক্ষ লক্ষ নিয়ামত দ্বারা আমার আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। মানুষ নিয়ামতে ভরপুর হয়ে থাকবে। এরপরে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, ও আমার বান্দারা, আজকে তোমাদের জান্নাত দিয়েছি, জান্নাত পেয়ে তোমরা সবাই খুশি হয়েছো কিনা? যারা চালাক না তারা কবে আল্লাহ অনেক খুশি হয়ে গেছে। কিন্তু যারা চালাক তারা বলবে আল্লাহ খুশি হয় নাই, একটা জিনিস এখনো বাদ আছে। আল্লাহ বলবে, ও আমার বান্দারা, এখনো আমার একটা জিনিস বাদ আছে, সেইটা আবার কি? বলে আল্লাহ অমুক বাগডাঙ্গায় মাহফিলে গিয়েছিলাম, শুনেছিলাম মাহফিলে বসলে নাকি আপনি মাফ করে দেন, জান্নাত আপনি দান করেন। ফেরেশতাদের কাছে আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা আমার জান্নাত দুনিয়ায় থাকতে দেখেছি কিনা? বলে না, আপনার বানানো জান্নাত দেখে নাই। বলে জাহান্নামের আযাব দেখেছে কিনা? বলে না, জাহান্নামের আযাবও দেখে নাই। বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি কিনা? বলে না, না তাও দেখে নাই। বলে আমি আল্লাহকে দেখেছি কিনা? বলে না, তাও দেখে নাই। সব শূন্য। আল্লাহ বলে আমার বান্দা এত শূন্যতার মধ্য দিয়েও বাগডাঙ্গার মাহফিলে জমে বসে রয়েছে কেন? আমার ফেরেশতারা তোমরা বলো। ফেরেশতারা বলে আল্লাহ ওখানে ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অর্থ হলো অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক বসে রয়েছে। তার কারণ বাবার সাথে সন্তানের নাম বললে কোনো ঝামেলা নাই, কিন্তু অনেক আছে নামে নামে মিল আছে না, অনেকে আছে চেহারায় চেহারায় মিল। আমার আল্লাহ বলে ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক বসে আছে। আমার আল্লাহ তা বলেন, এই বান্দা, এই ফেরেশতারা কি চাই আমার বান্দা? বলে আল্লাহ তোমার জান্নাত চাই। বলে আমার বান্দা আমার বানানো জান্নাত দেখে নাই, আমার বান্দা আমার জাহান্নাম দেখে নাই, আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই। এত কিছু না দেখার পরও যদি ওখানে জমে বসে থাকে জান্নাত পাওয়ার জন্য, এই বান্দা যদি মাহফিলের শেষ পর্যন্ত থাকিয়া চোখের পানি ছাড়িয়া তাওবা করে যদি চাইতে পারে, আমার নবীজি ঘোষণা করেন, আল্লাহ বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করাই আমি বাড়িতে নিয়ে যাব। এই জন্য আমরা এখানে যে বসছি, এই বসাতে কোনো লস আছে বলেন? কোনো লস নাই। আল্লাহ নবী যেটা সার্টিফিকেট দিয়েছেন, যে সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষের দেওয়া না, স্বয়ং আমার মালিকের দেওয়া। আমার মালিক ঘোষণা করে এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে একটি কথা বলবো, কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলে যে ব্যক্তি আমার জিকির থেকে, আল্লাহ বলে আমার জিকির থেকে যে ব্যক্তি বিমুখ, আমার স্মরণ থেকে যে ব্যক্তি বিমুখ,
আমার নামাজ থেকে যে ব্যক্তি বিমুখ, আমার সমস্ত আমালে সলেহা থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে গেছে, সেই ব্যক্তি সম্পর্কে বলে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি ওই মানুষটার জীবনে বড় সংকীর্ণতা এনে দিই। হাজার হাজার টাকা উপার্জন করি, কিন্তু মাস শেষে দেখা যায় টাকা থাকে না, আছে কিনা? লক্ষ লক্ষ টাকা কামাই করছি, বিদেশ যাইয়া শেষ বয়সে সন্তানেরা খাবার দেয় না। লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছি, জমি খ্যাত করেছি, কত কিছুই করলাম, বউ কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না। বুড়ো বয়সে ওই বুইড়া খাটের পরে পড়ে মরে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করার মতো লোক থাকে না। আমার আল্লাহ এই জন্য বলে আগে আয়াত নাজিল করেছি, বান্দা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও বান্দা, হায়াতে যখন তুমি ছিলা, যখন তোমার ইবাদতটা আমি আল্লাহ কবুল করতাম, যখন তুমি একবার ইবাদত করলে আমি আল্লাহ 40 জন যুবকের ইবাদত তোমার আমলনামায় লিখে দিতাম। ও বান্দা, যখন তুমি একটা সেজদা আমি মালিকের দরবারে করলে আমি আল্লাহ 40 জন যুবকের ইবাদতের সব লিখে দিতাম। এই সময়টাই যদি তুমি আমি আল্লাহর স্মরণ করো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা দুনিয়ার মানুষ বড় বেঈমান, বড় নাখান্দা, কিন্তু আমার মালিক কিন্তু কি নয়, কোন কৃপণ নয়। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা যদি তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগাইয়া যাই। বান্দা যখন তুমি আমাকে আবার আল্লাহ বলে ডাক দাও, তোমার কাছে দুহাত অগ্রসর হয়ে যায়। ও বান্দা, যখন তুমি গভীর রাত্রে উঠি আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জীবনের যত গুনাহ করেছি, বুঝিয়া না বুঝিয়া, চলতে ফিরতে সগীরা কবিরা, সব গুনার জন্য তোমার কাছে তওবা করতেছি, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে বান্দা, তোর গভীর রাত্রের কান্নাটা আমার কাছে বড় পছন্দ লাগে। ও বান্দা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, বান্দা আয়াত নাযিল করে দিয়েছি, আগে থেকেই এর প্র্যাকটিস করে আয়, আগে থেকেই তুই চর্চা করে আয়। যদি চর্চা করো আমি আল্লাহ তোমার কোনো সংকীর্ণতাই ফেলাবো না। আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার স্মরণ করবি তো বান্দা, আমিও তোকে স্মরণ করব। বৃদ্ধ বয়সে রাজার হালে থাকবি, স্ত্রীর কাছে রাজার হালে থাকবি, সন্তানের কাছে আদরের তোলা হয়ে থাকবি, রাষ্ট্রের কাছে সুন্দরভাবে থাকবি, গ্রামবাসীর কাছে সুন্দরভাবে থাকবি, সম্মানিত ব্যক্তি হবি। তোকে সবাই দেখলে সালাম দিবে, সম্মান করবে, স্যালুট দিবে। পক্ষান্তরে বান্দা যদি আমার ইবাদত বন্দেগী তুমি সময় মতো না করো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনে বড় সংকীর্ণতা নামাইয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মানুষের জীবনের পরিবর্তন হয় কিভাবে? মানুষের জীবনের পরিবর্তন হয় যখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। বান্দা, হে আমার ইমানদাররা, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী মানে অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা একটা, যেখানে সত্য কথা বলা হয়, যেখানে সত্যবাদীদের আনাগোনা হয়, যেখানে সত্যবাদীদের পদাচারণা হয়, ওই মজলিসে যদি তুমি যাও তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় ওলি ছিলেন। বাড়ি ছিল ইরাক। কোথায় ছিল বলেন? ইরাকে। মালিক বিন দিনার একদিন তিনি অনেক বড় একজন আলেম, তিনি মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন। এমন সময় ইরাকের একজন আলেম, বড় আলেম, তিনি বলতেছেন, হুজুর আপনি তো শত শত মানুষের সামনে বয়ান করছেন, তা আমাকে আগে একটা উত্তর দেন, তারপর আপনি বয়ান শুরু করেন। বলে কি প্রশ্ন?
বলে যে হুজুর, গত কয়েক বছর আগে দেখতাম আপনাকে মদ খেয়ে আপনি রাস্তায় শুয়ে থাকতেন, মদ খেয়ে আপনি রাস্তায় পড়ে থাকতেন, আজকে আপনি এত মানুষকে নসিহত করতেছেন। মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকা দেখছেন আপনারা এরকম কাউকে মদ টদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতে? দেখা যায়, তাই না? ওই যে আছে না, একজনে রাত্রে মদ এমন খাওয়া খাইছে, রাস্তায় পিঠ বাঁধাইছে, কই আজকে রাস্তা সোজা করে ফেলে যাবো, রাস্তার যত জায়গা ব্যাখ্যা আছে আজকে সোজা করে ফেলবো। মানে মাথা ঠিক নাই তো, হ্যাঁ? তো মালিক বিন দিনারকে জিজ্ঞাসা করতেছে, আপনাকে তো কিছুদিন আগে দেখতাম আপনি পড়ে থাকতেন রাস্তায় মদ খেয়ে, আপনার এই পরিবর্তনটা হলো কিভাবে, আগে এটা বলেন, তারপরে আপনার ওয়াজ শুনব। এই কথা বলার সাথে সাথে মালিক বিন দিনার তিনি বলে, আমি আজকে আর কোনো ওয়াজ করবো না, নসিহত করবো না, তাহলে আমার পরিবর্তনের ঘটনা তোমরা সবাই শোনো। আপনারা শুনবেন না? মালিক বিন দিনার বলেন, একদিন আমি মদ খাওয়ার জন্য বাজারে গেলাম, মদের দোকান বন্ধ হয়ে যায়, শাটার টান দেয়, বন্ধ হয়ে যাবে, এমন সময় আমি দোকানে উপস্থিত হয়ে গেলাম। যে দোকানদারকে বললাম, ভাই একটা মদের বোতল দাও, দোকানদার বলে, না এখন দোকান বন্ধ হয়ে যাবে, মদ দিতে পারবো না। বলে, ভাই একটা দাও, একটা বোতল দাও, যদি একটা বোতল না খেতে পারি মাথা ঠিক থাকবে না। দোকানদারও নাছর বান্দা, ব্যক্তিও নাছর বান্দা, ব্যক্তি কয় দাও, দোকানদার কয় দেব না। একবার যাই মালিক বিন দিনার বলে যে, ভাই তোমার সাথে একটা ওয়াদা করতেছি, মদ নিব কিন্তু আজকে তোমার দোকানের সামনে বসে খাবো না, আজকে বাড়ি যেয়ে খাবো। এই কথা যখন বলছে নাছর বান্দা, আবার কন্টিনিউ ক্রেতা প্রতিদিন কেনে, আছে না? আমাদের দেশের কি অবস্থা ভালো জানি না। এই যে গত 2 দিন আগে মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার আগে একটু জ্যাম রাস্তায়। কি ব্যাপার ভাই, কি হয়েছে? কয় মেম্বারের ছেলে গাঁজা সহ ধরা পড়ছে, মেম্বারের ছেলে গাঁজা টুকলা সহ ধরা পড়ছে, সেটা আবার ভিডিও করছে। এখন মেম্বারের বিচার হবে, মেম্বার তো সবাই বিচার করে, ছেলের বিচারও করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, এইরকম শাসক হওয়া দরকার, এইরকম বিচারক হওয়া দরকার, যেরকম বিচারক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা অন্যদিকে নিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন গোসল দেন, যেদিন তিনি মারা যান, মারা যাওয়ার সময় যখন যারা গোসল দিচ্ছিল, গোসল দেওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটা যখন নাকি খুলছে, খোলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে দেখে, পিঠের ভিতর বিভিন্ন জায়গায় ব্যাতের দাগ, যেমন বাড়ি দিলে কালো হয়ে থাকে না, এরকম দাগ বিভিন্ন জায়গায় কাঁচা কাঁচা দাগ হয়ে রয়েছে। তো সকলে মনে মনে ভাবতেছে, ব্যাপার কি? খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশা যিনি, তার পিঠের মধ্যে এত দাগ কেন? এটা তো এরকম দাগ তো তাকে চোরে বাবা এরকম দাগ বানায়। তিনাকে জিজ্ঞাসা, তখন তার পরিবারকে জিজ্ঞাসা করা হলো, কাছের মানুষদের কাছে জিজ্ঞাসা করা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন শাসক ছিলেন, তিনি সারাদিন তিনি ঘুরে ঘুরে রাজ্য দেখতেন, কার অভাব আছে, কার অনটন আছে, কার কি প্রয়োজন আছে, প্রয়োজন মেটানোর জন্য তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। আর রাত্র যখন গভীর হতো, হাতে একটা চাবুক নিতেন, আর চাবুক নিয়ে নিজের পিঠের মধ্যে মারতেন, আর বলতেন, হে ওমর, তুই না জানি আল্লাহর কত গুনাহ করে ফেলেছিস, ওমর তুই না জানি কত গুনাহর মধ্যে নিমজ্জিত আছিস, না জানি তোর কারণে কোন মাখলুক কষ্ট পাচ্ছে, না জানি তো কোন মাখলুক মাহরুম হচ্ছে, না জানি তোর কারণে কে যেন আজকে তোর এই বাইতুল মাল থেকে মাহরুম হচ্ছে, সেবা থেকে মাহরুম হচ্ছে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রে এসে নিজের গায়ে নিজে দৌড়া মারতেন, আর বলতেন, হে ওমর, তুই তো বড় গুনাহগার, এই বেত্রাঘাতের ওসিলায়, এই বেত্রাঘাতের ওসিলায় যদি আমার আল্লাহ তোকে মাফ করে তাহলে মাফ পাবি, নতুবা তুই মাফ পাবি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন কেমন ছিলেন তারা। তো মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি ওই মদের বোতলটা নিয়ে তিনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর ওই দিন রাতটা ছিল আবার শবে বরাত। তো শবে বরাতে তো আমরা ইবাদত করি। উনি গেছেন, ঘর খুলছেন, ঘর খুলে দেখে ওনার স্ত্রী নামাজ পড়তেছে, নামাজের পাঠিতে দাঁড়িয়ে আছে।
উনি বোতল নিয়ে বিগত রাতের মতো, অন্যান্য রাতের মতো উনিও একটা টেবিলের পরে মদ রাখছেন। মদ রেখে উনি বসে আছেন। এমন সময় ওনার 2 বছরের একটা বাচ্চা এসে দৌড়ে আসছে, যে টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটা পড়ে ভেঙে গেছে। দেখেন তো, এত কষ্ট করে রিকোয়েস্ট করে একটা বোতল মদ আনলো, আবার তা ভেঙে ফেললো। আচ্ছা এখন বলেন তো, কয়টা জায়গায় মানুষ চুপ থাকে? যদি স্ত্রী হতো তাহলে কিছু কিন্তু বলতো না, ছেলে মেয়ের ক্ষেত্রে কি বলতো না। ছেলে ছোট বাচ্চা, ছোট মেয়েটা ভেঙে ফেলছে, প্রচন্ড রাগ হচ্ছে শরীরে, কিন্তু উনি কিছু বলতেছেন না, ধৈর্য ধারণ করছেন। ঠিক তেমনি ভাবে মালিক বিন দিনার পুরা একটা বছর আবার মদ পান করে, ওই যে শবে বরাতের যে রাত, ওই রাত্রে আবারও তিনি এইরকম অবস্থা তিনি করছেন। মদের বোতল নিয়ে বসে আছেন। হঠাৎ করে মদের বোতল সামনে, তিনি ওই যে তার বাচ্চাটার কথা তার মনে পড়ে গেছে। আরে গত বছর আমার সন্তানটা বেঁচে ছিল, আমি যার কারণে মদ খেতে পারি নাই, ধৈর্য ধারণ করেছিলাম, আরে আমার সন্তানটা তো মারা গেল। ওই চিন্তায় উনি ওই দিন আর মদ খান নাই। কি করছেন? উনি ঘুমাই করছেন। যখন তিনি ঘুমিয়ে যান, ঘুমানোর পরে একটা স্বপ্নে দেখেন, একটা ফাঁকা জায়গায় মরুর মধ্যে মালিক বিন দিনার দাঁড়িয়ে আছে। এমন সময় বিশাল আকৃতির একটা সাপ এসে মালিক বিন দিনারকে ধাওয়া করছে, আর মালিক বিন দিনার দৌড়াইতেছে, বিশাল জোরে দৌড়াইতেছে। এমন সময় দেখতে পান দূরে একটা পাহাড়। বলে আমি পাহাড়ের দিকে দৌড় দিলাম। পাহাড় একটু আগে দেখি একজন খিনখিনে চিকনা চাকনা দুর্বল একজন বৃদ্ধ মানুষ একটা লাঠি ভর করে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, ভাই আমাকে একটু সাপের হাত থেকে বাঁচাও। বলে আমি দুর্বল মানুষ, আমি এই সাপের হাত থেকে বাঁচানোর মতো শক্তি আমার নাই। তুমি ওই দেখো সামনে পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় চলে যাও। পাহাড়ের চূড়ায় যখন দৌড়াই গেছেন, যাওয়ার পরে দেখে পাহাড়ের উপরে এক জায়গায় আগুন জ্বলছে। ওখানে একজন মানুষ বসা আছে। বলে ভাই কি চাই? বলে আমাকে সাপে দৌড়ানি দিতেছে, আমি যদি এখন লাভ দেয় আগুনের মধ্যে পড়বো, পিছনে ফিরলে আমাকে সাপে দংশন করবে। ওই ব্যক্তি বললেন, আপনি ডান দিকে দৌড় দেন। মালিক বিন দিনার বলে আমি ডান দিকে দৌড় দিলাম। দৌড় দিয়ে কিছুক্ষণ জায়গা সামনে যে দেখি একটা বিশাল ফুলের বাগান। ওই বাগানের মধ্যে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, আর গেটে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান বলল, ভাই কি ব্যাপার, আপনি এত হাঁপাইতেছেন, কষ্ট হইতেছে মনে হয়, কেন আসছেন? বলে আমার পিছনে সাপে ধাওয়া করছে, সাপের হাত থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসছি। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এমন সময় ভিতর থেকে 5-6 জন বাচ্চার মধ্য থেকে একটা বাচ্চা দৌড়াইয়া আসছে। আয়েশা দেখে দাঁড়াইয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। আল্লাহু আকবার। সালাম দিয়েছেন, ও আমার বাবা, আদরের বাবা, আমি তো আপনার মেয়ে, যে গত বছর ইন্তেকাল করেছি। দেখেন আমার চেহারাটা দেখে আপনি বুঝতে পারেন কিনা, চিনতে পারেন কিনা। মালিক বিন দিনার দাঁড়িয়ে গেছে, গায়ের লোম শিহরে উঠেছে। বলে মালিক বিন দিনার, মা তুমি না মারা গেছো, এখানে কেন? বলে বাবা সব কথা হবে, আগে বলেন আপনি এখানে কেন আসছেন? বলে মা দেখো আমার পিছনে সাপে, বিশাল বড় সাপে আমাকে ধাওয়া করছে। বলে এই সাপ থেকে আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই। ওই মেয়েটা বলে, বাবা এই সাপের হাত থেকে আমি আপনাকে রক্ষা করব। মেয়েটি বাগান থেকে বের হয়েছে, বের হওয়ার পর ওই সাপের লেজ ধরে দূরে পাহাড়ের তলদেশে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছে মালিক বিন দিনার। বলতেছে, মা এই সাপের হাত থেকে তো বাঁচার উপায় ছিল না, তুমি কিভাবে এটা পারলা? কয় কি বাবা, তাহলে এবার শোনো, তুমি যে যখন দৌড়াইতেছিলা, ওই যে দুর্বল লাঠি ভর দিয়ে যে লোকটা দাঁড়িয়েছিল, ওই লোকটা হলো তোমার নফস। আর সামনে আসার পরে এই যে দুর্বল যে সবার সাপটা, বিশাল বড় আকৃতির সাপ আপনাকে দৌড়ানি দিচ্ছিল,
এই সাপটা হলো আপনার সেই আমল। দুনিয়ায় সারাটা জীবন আপনি মদ খেয়েছেন, ইবাদত বন্দেগীর মধ্যে কাটান নাই। আপনার বদ আমল হলো ওই সাপ। আর আপনার যে নফসটা, এই নফসের সাথে আপনি জিহাদ করে পারেন নাই। এই নফসের কারণে, এই নফসে খবিসা, খারাপ নফসের কারণে আপনি শুধু গুনার কাজের মধ্যে নিমজ্জিত থেকেছেন। ওই আজকে যে দুর্বল লোকটাকে দেখতে পান, ওইটা আপনার নফস, খারাপ নফস, আপনার খারাপ নফস। আপনার নেক আমল এত কম হয়ে গিয়েছে, যার কারণে ওই খারাপ আমল হলো সাপ, আপনার ওই নেককার দুর্বল হলো আপনার দুর্বল লোকটা হলো আপনার নেক আমল। আপনার নেক আমল আমলে কম, এই জন্য ওই ব্যক্তি আপনাকে প্রতিহত করতে পারে নাই। আপনার আমলনামায় যদি নেকি থাকতো, আপনি যদি নেকি দ্বারা ভরপুর থাকতো, এই দুর্বল সাপ আপনাকে কিছুই করতে পারতো না। এমন কথা বলার পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা এখন কি করা লাগবে? বলে, বাবা যাও, যত মদের বোতল আছে মদের বোতলগুলো ভেঙে চুরমার করে দাও। আর একজন রব আছে, যে রব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এমন একজন রব আছে, এমন একজন আল্লাহ আছে, যে আল্লাহ কোনদিন কেউ তার দরবারে গেলে খালি হাতে ফেরত দেয় না। যান তার দরবারে দোয়া করেন, তওবা করেন। এমন সময় মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর মালিক বিন দিনার বলতেছেন, আয় আল্লাহ, সারাটা জীবন কি করলাম? মালিক বিন দিনার বলতেছে, একদিন দেখতেছি স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা বসে দুনিয়ায় যত মানুষ জান্নাতে যাবে সবার নাম লিপিবদ্ধ করতেছে, আর যত মানুষ জাহান্নামে যাবে সবার নাম লিপিবদ্ধ করতেছে। মালিক বিন দিনার বলে, আমি এই ফেরেশতার কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, দেখো তো যে ব্যক্তিগুলো জান্নাতে যাবে ওই খাতার মধ্যে মালিক বিন দিনারের নামটা আছে কিনা? ওরা বলে যে না, নাম টাম নাই, দেখার সময় নাই। একটু দেখো না, কোনাকাঞ্চিতে কোনো জায়গায় পড়ে আছে কিনা। তো বলে যে খাতা পৃষ্ঠা উল্টায় বলে যে না, মালিক বিন দিনার নামের কোনো ব্যক্তি নাই। মালিক বিন দিনার বলে, আয় আল্লাহ, জীবনটা কি করলাম, জীবনের কি হলো? সারা জীবন তো কাটিয়ে দিলাম গুনার মধ্যে। আয় আল্লাহ, জান্নাতি মানুষের মধ্যে আমার নাম নাই। ভাই, একটু অনুগ্রহ করে আমার নামটা একটু জান্নাতি মানুষের খাতায় লিখে দেন। তারা লিখতে নারাজ, কিন্তু বহুত রিকোয়েস্ট করছে, জান্নাতি বান্দাদের মধ্যে তার নামটা লিখে দিয়েছে। হযরতে মালিক বিন দিনার বলে, যখন থেকে আমার নামটা খাতায় লিপিবদ্ধ করেছে তখন থেকে আমার ভিতর একটা পরিবর্তন এসে গেছে। মালিক বিন দিনার বলে, আমি একদিন নদীর পাশ দিয়ে হাঁটতেছিলাম, তো হাঁটতে হাঁটতে আমি নদী পার হব, কিন্তু নদী পার তো হব, কিন্তু নৌকা তো নাই। হঠাৎ করে দেখলাম নদীর মধ্যে একটা নৌকাটা এসে কুলে ফিরছে। আমি নৌকায় উঠলাম। ওঠার পর আমি যখন রওনা দিয়েছি, নদীর মাঝখানে যখন গেলাম, যাওয়ার পর ওই নৌকার মাঝি যে আছে, মাঝি বলে, সবাই টাকা দাও, অন্য প্যাসেঞ্জারের কাছ থেকেও টাকা চাই। কিন্তু মালিক বিন দিনার বলে, আমার কাছে কোনো টাকা নাই, আমি তো টাকা দিতে পারবো না। বলে, না, তোমার টাকা দিতে হবে, না হলে তোমাকে পানির মধ্যে ফেলে দিব। মালিক বিন দিনার পরবর্তী জীবনে আল্লাহ তাআলার কাছে এত মাকবুল হয়েছেন, জান্নাতি বান্দা হয়েছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ, যদি আমি তোমার বান্দা হয়ে থাকি, এই ভরা মজলিসের মানুষের মধ্যে আমাকে বেইজ্জতি করো না। আমার কাছে কোনো টাকা নাই, আমাকে একটু টাকার ব্যবস্থা তুমি করে দাও। আওয়াজ আসছে আসমান থেকে, ও নদীর মাছ, তোরা যদি আমি আল্লাহর মাখলুক হয়ে থাকো, তাহলে আমার মালিক যেন বেইজ্জতি না হয়। জীবনে প্রথম দিকে অনেক কিছু করেছে, কিন্তু এমন জীবনে এসে পদার্পণ করেছে, আমি আমার মালিককে মাফ করে তাকে জান্নাতি বানাই দিছি। ঘটনা বলতে দেরি, এমন সময় নদীর মধ্যে থেকে বিভিন্ন ধরনের মাছ, সব মাছের মুখের মধ্যে স্বর্ণের টাকা। সুবহানাল্লাহ। সব মাছের মুখের মধ্যে স্বর্ণের টাকা।
এনে বলতেছে মালিক বিন দিনার বলে, ও মাঝি ভাই, এই নাও, তোমার কত টাকা লাগবে? সব মাছের মুখ থেকে টাকা তুমি নাও, কোনো আপত্তি নাই। মাঝি তো বুঝে ফেলছে, আরে কার সাথে বিয়াদবি করলাম। বলে, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন, বড় ভুল হয়ে গেছে। মালিক বিন দিনার বলেন, যখন নৌকার ওই পারে গেলেন, জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছেন, হাঁটা শুরু রাস্তা, হঠাৎ করে দেখে জঙ্গলের মধ্যে একজন মানুষ শুয়ে রয়েছে, পড়ে রয়েছে। বলে, ও আল্লাহর বান্দা, আপনি কেন এখানে পড়ে আছেন? বলে, আমার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে, এই রাস্তায় শুধু আমি আজকে নাই, 60 বছর যাবত এই রাস্তায় আমি পড়ে রয়েছি একজন মানুষের সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার। মালিক বিন দিনার বলে, কার সাথে সাক্ষাৎ করবেন বলেন? বলে, আমার আল্লাহ বলেছেন তোমার এখানে অবস্থান করো, এমন একজন মানুষের সাথে তোমার দেখা হবে, যে মানুষটাকে আমি আল্লাহ বড় পছন্দ করেছি, জান্নাতি বানিয়ে দিয়েছি। বলে, আমি সেই ব্যক্তিটার অপেক্ষায় বসে আছি। বলে, সেই মানুষটার নাম কি? বলে, সেই মানুষটার নাম হলো মালিক বিন দিনার। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে এই যে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জীবনটাকে যখন যে জাহান্নামী ছিল, এই জাহান্নামী থেকে আল্লাহ পাক তাকে জান্নাতে নিয়েছেন। এই মালিক বিন দিনার কে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়েছেন কিসের কারণে বলেন তো দেখি? একটা জিনিসের, একটা আমলের কারণে। সেটা হলো ওই যে বাচ্চাটা তার গ্লাস ফেলে দিয়েছিল, কিন্তু ওই বাচ্চাকে সে কোনো বেশি কথা বলে নাই, ধৈর্য ধারণ করেছে। আর বাচ্চাটা ওইটুক আমল আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ পাক ওই ওসিলায় মালিক বিন দিনারকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের জীবনের কোন সময় কোন আমল আল্লাহর কাছে কবুল হয় বলা যায় না। যাবে এইখানে বসার ওসিলাটাও তো আল্লাহ মাফ করতে পারে, পারে কি পারে না? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার কাছে ওসিলা তালাশ করো। কি তালাশ করতে বলছে বলেন? এই আয়াতের তিনটে কথা বলে শেষ করে দিব। ওসিলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আমার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলেছেন লাস্টের আয়াতে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক তাফসীরে মাজারির মধ্যে আসছে, আল্লাহ পাক ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয় বলেছেন, কিন্তু ভয় একটা প্রতিশব্দ আরবিতে আছে খাউফুন, মানে ভয় করা। যদি খৌফ না বলে আল্লাহ তাআলা কেন তাকওয়া বললেন? একটু শোনার দরকার আছে কি আছে না? কথা বলেন। খৌফ শব্দের শাব্দিক অর্থ হলো ভয়, সাধারণ ভয়। আর তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ পাক যে বিষয়কে নিষেধ করেছেন সেই বিষয়গুলো ঘৃণার সাথে পরিত্যাগ করা, ঘৃণার সাথে সেটাকে ত্যাগ করার নাম হলো তাকওয়া। ঠিক কি ঠিক না? এখন বান্ডেল যদি মনে করেন কম আসে, 5,000 টাকার বান্ডেল, এই আমি এগুলো খাই না, সরাই নিয়ে যা। যদি কয় 5 লাখ টাকার বান্ডেল, কয় টেবিলের তল দিয়ে দে। কোন জায়গা? টেবিলের তল দিয়ে দে। এই টেবিলের তল দেওয়া গ্রুপ কি আল্লাহ পাক দুনিয়া থেকে চিরতরের জন্য দোয়া করি, এই তলের গ্রুপ যেন তলেই থাকে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই জন্য বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমার যখন ভালো সময় ছিল, যখন তোমার কাছে সব ক্ষমতা ছিল, তুমি আমার আল্লাহর জিকির করো নাই। সারা বাংলাদেশের সমস্ত জায়গায় তাফসীর মাহফিল গুলো বন্ধ করেছে না? আমাদের মাহফিল করতে গেলে মাহফিলের আগেই একটা কাগজ দিত, খবরদার ভাই সরকার বিরোধী কোনো কথা বললেন না, বলছে না? খবরদার ভাই চেয়ারম্যান সাহেব বসে আছে, কোনো কথা বললেন না। এরকম 14টা শর্ত বক্তাদেরকে দেওয়া হতো। সব শর্ত আমার আল্লাহ তাআলা ওই সেই বুড়িগঙ্গার
মধ্যে ফেলে দিয়েছেন কিনা? আমার আল্লাহ বলেন, শেষ জীবনে তোকে আমি এমন মাইশাতান দনকার মধ্যে ফেলে দিব, জীবনে আর তুই উঠতে পারবি না। এই দেশ বাংলাদেশ এখন মুসলমানের দেশ। এই বাংলাদেশটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এখন আর মিনমিন করে কথা বললে চলবে না। জালেম বিতাড়িত হয়েছে, কিন্তু জালেমের দূষররা এখনো সমাজের মধ্যে আছে কি আছে না? কথা বলেন। এই দূষরদেরকে চিহ্নিত করতে হবে। ওয়াজ মাহফিল আর বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন, এই কোরআন, বাংলাদেশ হলো কোরআনের দেশ। কিসের দেশ? কথা বলেন। এই কোরআনের দেশ। আইন চলবে কার? রাষ্ট্র চলবে কার আইনে? যে আইন থেকে আল্লাহ তাআলার নামকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, আল্লাহ পাক চিরতরে তাদের নামকে এই দুনিয়া থেকে মুছে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আল্লাহ পাক ইত্তাকুল্লাহ, ভয়ের কথা বললেন। এর পরবর্তীতে বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার কাছে ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করা যায় তিন ভাবে, কথা বলে শেষ করে দিব। এক নম্বর হলো ওসিলা তালাশ করা যায় আল্লাহ তাআলার নামে। কথাগুলো বুঝবেন। আমাদের দেশে আগে ছোটকালে শুনতাম, আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমার গরুটা সুস্থ করে দাও, উপরে আল্লাহ, নিচে গাজীপুরি রুজু। আছে না? আগে বলতাম না, গাজীপুরের থেকে কাঁঠালের পাতার সরষের তেল করে নিয়ে আসতাম, আগে বলতাম, খালি সারা গায়ে ডলতাম যে আল্লাহ উপরে আল্লাহ, নিচে গাজীপুরি হুজুর ওসিলায় তুমি মাফ করে দাও। এখন আমার ইমান থাকবে কি থাকবে না? এই আয়াতে কি বলে সেটা শুনেন। তাফসীরে মাযহারের মধ্যে লেখছে তিনটা ব্যাখ্যা, তিনটা জায়গায় আপনি ওসিলা তালাশ করতে পারবেন। এক নম্বর হলো আল্লাহ তাআলার নামের ওসিলা করতে হবে। কার নামে? আয় আল্লাহ তুমি সাত্তার, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো তুমি ঢেকে দাও। আয় আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি জীবনের সব গুনাহ তোমার গফুর নামের ওসিলায় মাফ করে দাও। আয় আল্লাহ তুমি রহমান, তোমার দয়া অনেক। আয় আল্লাহ তোমার দয়া রহমান নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। ওসিলা তালাশ করতে হবে। আল্লাহ তাআলার নাম কয়টা বলেন তো দেখি? কয়টা? আল্লাহর নাম কয়টা? না না না, আল্লাহ তাআলার 5000 নাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে 1000, জাবুরের মধ্যে 1000, ইনজিলের মধ্যে 1000, কোরআনের মধ্যে 1000। আর আল্লাহ তাআলার 1000 নাম এমন সংরক্ষিত রয়েছে আল্লাহর আরশে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই নামগুলোর ওসিলা আর সিফাতগুলো তার বান্দাদের মধ্যে ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার 5000 নামের ওসিলা, যে কোনো নাম দিয়ে ওসিলা করে ডাক দিবি বান্দা, আমি ডাক শুনবো। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ওসিলা করতে হবে কার নামে বলেন? আল্লাহর নামে। দুই নম্বর ওসিলা করতে হবে কোন নেককার বান্দাদের নামে। কার নামে? নেককার বান্দাদের নামে। কিন্তু নেককার বান্দাদের মধ্যে যারা জীবিত তাদের নামে নাকি মৃতদের নামে? কথা বলেন। যদি আমি কই আল্লাহ শাহজালালের ওসিলায় মাফ করে দাও, বুঝেন ওসিলা এটা দুই ভাবে। নেককার বান্দাদের ওসিলা করা যায় দুই ভাবে। একটা হলে কুলে মুক্তার, অর্থাৎ আমি ওসিলা করতেছি নেককার বান্দা। এক নম্বর কথা হলো যারা জীবিত তাদের নামে ওসিলা করা যায়, এ ব্যাপারে আপনাদেরকে হাদিস শোনাবো। কিন্তু যারা মৃত তাদের নামে ওসিলা করা যাবে কি যাবে না, দুইটা বিষয়। একটা হলো যারা সালাফি এবং যারা বেরলবি আছে তাদের মত হলো যে তারা বলে যে ওসিলা, যারা বেরলবি আছে তারা বলে মৃত ব্যক্তির নামেও ওসিলা করা যায়। করে না? খাজা চিশতি, মঈনুদ্দিন চিশতির নামে তুমি মাফ করে দাও। নোয়াপাড়া মাদ্রাসায় পড়ছি, নোয়াপাড়া মাদ্রাসায় গেলে দেখা যায় এক মহিলা দেখি, দেখছেন না নোয়াপাড়া মাজারের মধ্যে একটা খেজুর গাছ আছে, দেখি এসে পেট ডলতেছে খেজুর গাছে। কোন জায়গায়? খেজুর গাছে পেট ডলতেছে। আপনারা দেখতে পাবেন, শুক্রবারে গেলে দেখা যায়। এখন জিজ্ঞাসা তার করার সাহস হয় নাই। যাই মানে বুঝলাম যে কি ব্যাপার, কি মহিলা পেট ডলবে তো ঘরে বুঝাই ডলবে, এই খেজুর গাছে এসে পেট ডলে কেন? ওই খেজুর গাছে সেই জন্যই পেট ডলতেছে, তার কারণ হলো মহিলার সন্তান হয় না, এই জন্য খেজুর গাছে যদি পেট ডলে, যদি পীর সাহেব যদি কয় বাচ্চা দিয়ে দেয়, তাহলে না একটা বাচ্চা হতে পারে। ঈমান থাকবে। কথা বলেন। তো মৃত ব্যক্তির নামে ওসিলা করা যাবে, তবে নিয়ত থাকতে হবে আল্লাহ তোমার ওই মৃত ব্যক্তি যে আমাকে দিতে পারে, এই নিয়ত রাখা যাবে না। মৃত ব্যক্তি দিতে পারেন এমন ওসিলা আল্লাহর নবীর নামেও করা যাবে না। নেককার বান্দাদের নামে ওসিলা করা এটা হাদিস দ্বারা প্রমাণিত।
কিভাবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন মদিনার ভিতর বিশাল অনাবৃষ্টি হচ্ছিল। অনাবৃষ্টির কারণে উটগুলোয় পানি পাচ্ছিল না, আর মরুভূমি তো মরুভূমির মতো হয়েছিল, কোথাও পানি নাই, জমি ফসল খাত হয় না, মানুষ দুর্ভিক্ষে পড়ছিল। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, নিয়ে বললেন, ইস্তেসকার নামাজ আদায় করলেন। আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তোমার নবী জীবিত থাকতে তোমার নবীর ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হতো। তোমার নবী বেঁচে নাই, অতএব তার চাচা আব্বাস বেঁচে আছে, আব্বাসের ওসিলায় তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। হাদিসের মধ্যে আসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়ি ফিরতে না ফিরতে মদিনার মধ্যে এত বৃষ্টি হয়েছিল যে 2-4-5 বছরেও এত বৃষ্টি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা নেককার বান্দা আছে, নেককার বান্দাদের নামের ওসিলা করা যায়, কিন্তু নিয়তটা রাখতে হবে ওই বান্দা কিছু দিতে পারে না। ঠিক কি ঠিক না? দেওয়ানবাগির প্যাট দেখছেন আপনারা? দেওয়ানবাগিরে দেখেন নাই? সে বিশাল বড় খানদানি প্যাট, সিয়ারের চেয়ে প্যাট বড়। ওরে বাবা, বিশাল বড় প্যাট। আমার মনে হয় চুলকাইতে গেলে ওর যদি নাভির দ্বারে চুলকায় মনে হয় 2-4-5 জন লোক লাগে একটু খাদই দিয়ে আসবে। হ্যাঁ, দেখছেন না? দেওয়ানবাগের স্বৈরাচার যেদিন বিদায় হয়েছে বাংলাদেশ থেকে, তার পরের দিনই এই বাংলাদেশের মধ্যে কি হয়েছে আপনারা তো জানেন না? 1 ঘন্টার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, এই মূর্তিকে বাস্তবায়ন করার জন্য, এই বাংলাদেশটাকে মূর্তি দ্বারা ছায়ায় ফেলার জন্য বাংলাদেশে সমস্ত জায়গায় জায়গায় নিজের বাবার মূর্তি দাঁড় করায় রেখেছিলেন আমাদের স্বৈরাচার। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু সেই স্বৈরাচার 1 ঘন্টার মধ্যে যখন বিদায় হয়েছে, বাংলাদেশের মধ্যে প্রতিটা জায়গায় জায়গায় আপনারা দেখেন নাই বিশাল বড় মূর্তি, যা বাজেট ছিল কোটি কোটি টাকা, সারা চোরের দলেরা নিজেরাও খাইছে, সব শেষ করে দিয়ে গেছে। পদ্মা সেতু আমার নিজের টাকায় বানানো, খবর নিয়ে দেখা গেল 20,000 কোটি টাকা নিজেরাই মেরে খেয়ে ফেলাইছে। পদ্মা সেতু বলে ওরা নিজেরা দিয়েছে। 1 ঘন্টা স্বৈরাচার বিদায় হয়েছে, তারপরে 1 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ থেকে সমস্ত মূর্তিগুলো অপসারিত হয়েছে। দেখেছেন না? কারো দেখলাম কি একজন সামনে মাথার উপরে যে পেশাব করতেছে। দূর বেটা, পেশাব করবি, আসলে টিস্যু নিয়ে নিবি না? পেশাব করতেছে, সব দেখছেন না আপনারা? আল্লাহ পাক এইভাবে অপদস্থ অপমানিত করেছে। খবরদার, যারাই ভবিষ্যতে ক্ষমতায় আসবে সবাইকে বলি, এই পৃথিবী থাকবে, দিন থাকবে, ধর্ম থাকবে, কিন্তু কখনো কোনো বাড়াবাড়ি করা উচিত নাই। যে বাড়াবাড়ি করার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, স্পষ্ট ভাষায় কথা বলবো, এখন যে অবস্থা হয়েছে কোনো কিছুই নাই, একমাত্র নিরীহ আলেমদেরকে জেলখানায় ভরে রাখার কারণে। আজকে রাত তারা আল্লাহর কাছে দোয়া করেছে। রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের সাথে একটা প্রোগ্রাম আমার হয়েছে, ভাই বলতেছিল, ভাই একটা রাত্রে এমন হয়েছে পুরা রাত্র উলঙ্গ অবস্থায় তাকে দাঁড় করে রেখেছে একজন আলেম। এরকম হাজার হাজার আলেমদেরকে নিরীহভাবে জেলে পচিয়েছে। ওখানে তারা দোয়া করেছে, দোয়া কবুল হবে না? অবশ্যই দোয়া কবুল হবে। এই জন্য আগামীর দিন হবে কিসের দিন? কথা বলেন, ইসলামের দিন। থাকবো কোন পক্ষে? ইসলামের পক্ষে। কার পক্ষে বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামীর দিন হবে ইসলামের দিন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি অপসারণ করেছেন, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুন থেকে হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এইভাবে যখন নাকি কোনো বান্দা, ওই যে দেওয়ানবাগীর কথা বলতেছিলাম, দেওয়ানবাগীর ওসিলা করলে দেওয়ানবাগী নিজের পেট নিজে বাঁচাইতে পারে নাই, ও উম্মতরে কেমনে বাঁচাবে? এই জন্য দেখবেন ভণ্ড পীরের অভাব নাই, আছে না? একজনে কয়, হুজুর বিশাল বড় এক পীর ধরছি। কয়, পীর ধরছেন কি? পীরের কি কেরামতি আছে? কয়, হুজুর আমার পীর এমন বড় পীর যে সারাদিন 30টা পান খায়। কয়টা পান? কয় 30টা পান খায়, আবার প্রতি পানের সাথে হাকিমপুরি জর্দাও খায়। বিশাল কেরামতি না পীর সাহেবের? তাহলে এই ধরনের পীরের অভাব আছে? অভাব নাই। ল্যাংটা পীর, চাঁদপুরের দিকে গেলে দেখা যায় এত টাকা পয়সা, এত মুরিদ, কেন একটা জামা কেনার টাকা তোর হয় না? ল্যাংটায় থাকতে হবে কেন? এরকম পীরের ওসিলা যদি কেউ করে,
আমরা যদি এরকম কোন পীর ধরি, শুধু এটা নয়, সমাজে তন্ত্রে তন্ত্রে বহুমাত্রিক শিরক আমাদের ভিতর বিরাজমান। খবরদার, ইমানকে যদি মুক্ত করতে হয়, কবরে যদি যেতে চান, তো একেবারে শিরক মুক্ত ইমান নিয়ে যেতে হবে, নতুবা আল্লাহ তাআলা মাফ করবে না। ভাইরা আমার, 2 নম্বর কি ছিল ওসিলা? ওসিলা ছিল নেককার বান্দাদের নামে ওসিলা করা। 3 নম্বর হলো নেক দোয়ার ওসিলা করা। আপনার নেক আমলের ওসিলা করতে হবে। নেক আমলের ওসিলা একটা হাদিস আপনাদেরকে শোনাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে নেক কাজের ওসিলা করতে হবে। কিসের ওসিলা? নেক কাজের। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ফজরের নামাজ আদায় করে, তিনি উম্মতের সাহাবীদের দিকে ঘুরে বসছেন, বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমাদেরকে আজকে আমি একটা বড় আশ্চর্যপূর্ণ কথা শোনাবো, তোমরা শুনবা কিনা? সাহাবীরা বললেন, সাহাবীরা তো সবাই পাগল হাদিস শোনার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাদিস শোনার জন্য কেমন পাগল ছিলেন! কি করতেন? যাতে একটা হাদিস যেন ছুটে না যায়, আল্লাহর নবীর ওই দরজার পাশে মসজিদের ওই সিঁড়ির কাছে দিনকে দিন না খেয়ে তিনি সেখানে অবস্থান করতেন। ঠিক কি ঠিক না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিস শোনান। আমরা তো শোনার জন্য বসে আছি। বলে, বনী ইসরাইলের 3 জন ব্যক্তি একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় হঠাৎ করে বিশাল বড় বৃষ্টি আসলো। বৃষ্টি দেখে ওই বান্দাগুলো 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় নিয়ে আশ্রয় নিল। ওই আশ্রয় নেওয়ার পর যখন গুহার ভিতর 3 জন ঢুকে গেল, এমন সময় পাহাড়ি ঢল নেমে ওই গুহার দরজাটা বন্ধ হয়ে গেল বিশাল বড় পাথরে। এখন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আয় আল্লাহ, আর মনে হয় মা বাবার কাছে ফিরে যেতে পারবো না, সন্তানের কাছে আর জীবনে ফিরে যেতে পারবো না। আয় আল্লাহ, এই পাথরটাকে কিভাবে তুমি সরাইবা জানি না। 3 জনে মিলে পরামর্শ করলো। পরামর্শ করার পর বলে, এ ভাই, তোমাদের সবার জীবনের কার কত নেক আমল আছে, এই নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ দেখি আমাদের দোয়াটা কবুল করে কোনো কিছু করে কিনা। এমন সময় একজন ব্যক্তি বলতেছে, ভাই, গত 10 বছর আগে আমার জমিনে কামলা দেওয়ার জন্য একজন ব্যক্তি কিষান নিয়েছিলাম। কিষান আমার কাছে 500 টাকা পাইতো। আল্লাহর কাছে বলতেছে, না আল্লাহ, এই ঘটনা তুমি ছাড়া আর কেউ জানে না। ওই কিষান ব্যক্তি আমার কাছে 500 টাকা পাইতো, কিন্তু সে 500 টাকা না নিয়ে বাড়িতে চলে গেছে। 10 বছর পরে ওই বান্দা আসছে, সে বলে, মালিক, 5-10 বছর আগে 500 টাকা পাইতাম, 500 টাকা দাও। বলতেছে, আয় আল্লাহ, তুমি জানো আমি ইচ্ছা করলে ওই বান্দাকে 500 টাকা দিলে হয়ে যেত, কিন্তু আমি তা করি নাই। আমি ওই 500 টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করেছিলাম। ওই ছাগলটা ক্রয় করার পর এই 10 বছরে 1টা 2টা 5টা 10টা করে ছাগল প্রজনন হয়ে বৃদ্ধি পেয়ে বিশাল বড় একটা ছাগলের খামার হয়ে গিয়েছিল। এমন সময় ওই বান্দা যখন আসলো, আসার পর বললাম, ভাই, তোমার 500 টাকা আমি না দিতে পেরে তোমার জন্য ছাগল ক্রয় করেছি। দেখো, ওই মরুভূমির মধ্যে বিশাল বড় ছাগলের পাল আছে, ওই পালটা তোমার। আমরা যদি হতাম, বাবারে, পেটের মধ্যে তো খুশিতে আগে দিতাম, তাই না? কয় কি 500 টাকা এনে 500 একটা ছাগলের খামার পেয়ে গেছি, বিশাল ব্যাপার না? তা ওই ব্যক্তি বলতেছেন, আয় আল্লাহ, ওই দিন তুমি দেখেছিলে তোমার বান্দাকে আমি ওই পুরা খামারটা ধরে দান করে দিয়েছিলাম। যদি ওই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই পাথরটা তুমি সরাইয়া দাও। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 1/3 1/3 পাথর সেখান থেকে সরিয়ে দেয়। ওই বান্দাগুলো বৃষ্টি শেষ হয়, সেখান থেকে বের হয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ওসিলা তালাশ করতে হবে কোন নেক কাজের ওসিলায়। কিসের ওসিলায়? নেক কাজের ওসিলায়। ঠিক কি ঠিক না? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে একটা অবস্থা খুবই খারাপ। সামাজিক নৈতিকতার অবক্ষয়। যদি কারোর জমিনে কেউ কিষেন দেয়, কয় টাকা মোটামুটি না দিতে পারলে মোটামুটি কয়দিন টাকা আছে পকেটে, কিন্তু টাকা দিবে না। এখন দেখালি, ভাই টাকা দাও না কেন? হ্যাঁ, আমি কি তোর টাকা দেবো না? আমি কি টাকা দিতাম না? কয় কি কয় না? তা টাকা দিতে তাকে দিয়ে দিস না কেন? ওর চাওয়া লাগবে কেন? খবরদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি
যে আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কষ্ট করে খায়, যারা কিসেন দিয়ে খায়, যারা কামলা দিয়ে খায়, এদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছে এরা আল্লাহর দোস্ত। বলেন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে আদায়রা করে বেড়ায়, আছে না? লালটু ভাই কয় লাল ভাই আইছে, লাল ভাই চাঁদা চাইছে, কয় টাকা? কয় এত টাকা দিয়া লাগবে। বেশি দূরের খবর না, এক বাজারের ঘটনা। 5 আগস্টের পরে, এখন আগে তো যারা লালটু বল্টু, যারা পিন্টু মিন্টু যারা ছিল, এক একটা অ্যামাউন্ট ধরা ছিল, থাকতো না? এখন আইসে পরবর্তীতে অন্য গ্রুপ যারা আসছে, তারা কয় যে ভাই কি ব্যাপার, কি কয় ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না। তো কি কয় কেন চলতেছে না? কয় যে আগে তো এত টাকা দেওয়া লাগতো, এখন আমাদের মনে হয় কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এখন ওরা কয় ভাই আগে কত দিতা? কয় আগে 5,000 টাকা করে দিতাম। মনে করেন একটা অ্যামাউন্ট বলতেছে। এরা আবার কি করছে, এই ব্যবসায়ীরা মনে করেন ব্যবসায়ীরা মনে করছে কি, ওনাকে যদি বলি যে 5,000 টাকা করে দিতাম, আসলে যেত তো 2,000 টাকা করে। 5,000 টাকা করে যদি কই, তাহলে মনে হয় উনি কম নিবে, মানে নিবে না মনে হয়। এখন এই কথা যেহেতু বলছে, বলার সাথে সাথে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আগে 5,000 টাকা করে দিতা, তাহলে এখন আর বাড়ানো লাগবে না, ওই 5,000 টাকা করেই দিও। নতুন লালটুর দল। এই যে আমাদের সমাজের মধ্যে কাকে দাম দিই কথা বলেন? যারা আদায়রা করে বেড়ায়, নেতামিপানা করে বেড়ায়, পাঁচি নেতা আছে, এই সমস্ত নেতাকে আমরা ভয় পাই। এই সমস্ত নেতার পা চাটি, এই সমস্ত নেতা যাদের আদায়রা কাম আছে, এদেরকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেন নাই, হাবিবুল্লাহ বলছে যারা কাজ করে খায়। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন যে যে ব্যক্তি তোমার জমিনে কামলা দিবে, তার ঘাম শুকানোর আগেই তোমার টাকা তাকে পরিশোধ করতে হবে। এটাই হলো নিয়ম। আমরা তো অনেক সময় কি করি, দোকানে পাকি খাই। যদি গ্রামে 5টা দোকান থাকে, অমুক দোকানের এই যে ইনুস কাকা ভাই ছিল, ইনুস কাকার দোকানের মনে করেন যে বাকি নিছে, বাকি খাওয়ার পরে যখন 5,000 টাকা হয়ে গেছে, এখন ওই দিক দিয়ে ঘুরে যায়, ওই দোকানের বাকি খাওয়া শুরু করছে। এখন এরপরে যায় গেট পাড়ায় ঘুরে যায়। এখন কিছুদিন পরে যখন দোকানের সামনে দিয়ে যায়, মানে ও আর দোকানের সামনে দিয়েও যায় না যদি টাকা দিতে হয়। এরকম আছে কি আছে না কথা বলেন? খবরদার। একটা হাদিস শোনায় শেষ করে দিয়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে কবরে মানুষ মারা যাওয়ার পর তার সব গুনাহ হয়তো আল্লাহ তাআলা মাফ করতে পারে, কিন্তু তুমি যদি একটা পয়সা ঋণ নিয়ে যদি তুমি কবরে যাও, তোমাকে আল্লাহ তাআলা ছাড়বে না। এই জন্য আমরা বাজারে গিয়েছি, দোকানদার ওই দিকে তাকাইছে, বোতলের মুখ খুলে বিস্কুট একটা গালের মধ্যে বেড়ে দিছি, আছে না? জমিনের পাশ দিয়ে গেছি, তরমুজের বই, তরমুজ একটা ছিঁড়ে পকেটের মধ্যে পড়ছি না এরকম? হ্যাঁ, শশার খেতে দাঁত দিয়ে গেছি, শশাটা বইলে কামড় দেওয়া শুরু করছি। এরকম হয়েছে কি হয়েছে না? খবরদার, যার যা খেয়েছেন, যা করেছেন, সব কিছু আপনি এখনই বুঝিয়ে দিবেন। যদি তাকে না পান, চেষ্টা করেন তার সন্তানদের কাছে যাওয়ার জন্য। সন্তানও যদি না থাকে, এই টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। খবরদার, কাল কিয়ামতের ময়দানে বড় কাঙ্গাল ওই মানুষগুলো হবে, সমস্ত আমল নিয়ে উঠবে। হাজী সাহেব 36 বার হজ করেছে, সারাদিন রোজা রেখেছে, হজ করেছে, সব আমল নিয়ে উঠবে। উঠার পরে আল্লাহ বলবে, বান্দা তোমার তো কোনো আমল নাই। বলবে, আল্লাহ বলেন কি, এত আমল করলাম? বলে, দেখ ওই যে দাঁড়ায় রয়েছে, অমুকের জমিনে শোষা কামড়ায় খাইছিলি, ওই শোষার দাম দিয়ে যা। অমুকের বিস্কুট খাইছিলি, বিস্কুটের দাম দিয়ে যা। অমুকে তোর কাছে দানের টাকা মতো দানের টাকা দিয়ে যা। অমুকে তোর জমিনে কামলা দিয়েছিল 500 টাকার টাকা, 450 টাকা দিচ্ছিল, 50 টাকা পাবে। দেখ সবকটা লাইন ধরে দাঁড়াই গেছে, আগে ওইটা হিসাব মিলাই আয়, তারপরে আমি আল্লাহ হিসাব মিলাবো। এখন করতে দিবে, ওই সেই সময় কি আর টাকা পয়সা থাকবে নাকি? কবরে টাকা পয়সা নিয়ে যাবে, তা কি করবে? বলে যে তোর আমল দেওয়া শুরু কর। 500 টাকা। কয় টাকা পাইছি দুনিয়ায়? 500 টাকা। তা কি করা লাগবে? 5 বছরের ইবাদত দেওয়া লাগবে। বাঁচছে তো মাত্র 60 বছর, আর একজন 10 বছরের দেওয়া লাগবে। এইভাবে দিতে দিতে যখন নিয়ে কামল সব শেষ, এখন কি করব? বলে এখন আরো পাওনাদার বাকি রয়েছে, যা আমাদের যত গুনাহ আছে তোর ঘাড়ে ঠেলে দিলাম, এখন তুই জাহান্নামে চলে যা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই সামাজিক এই অবস্থাগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুক। বিশেষ করে আমরা শিরক মুক্ত ঈমান এবং আগামীর দিন যেন ইসলামের দিন হয়, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা যেন হয়। আমরা সকলে সমস্ত ভেদাভেদ ভুলে যে আমরা ইনশাআল্লাহ এক এবং নেক হয়ে কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলোচনা কেমন লাগলো আপনাকে কাছে? আরো চললে অনেক শুনতে মনে চাচ্ছিল না, কিন্তু